আজকে ফ্রন্ট এন্ড নিয়ে আমরা কাজ করব। তো ফ্রন্ট এন্ডের ফাইল এগুলো। তো এখানে যে কাজটা করব আমি কোঅর্ডিনেটর ব্যাচ 1। তো দেখে আসি আমরা কি অবস্থা আছে ওখানে। অ্যাসেটের মধ্যে অ্যাডমিন ফ্রন্ট। তো ফ্রন্টের মধ্যে তো দেখছি ফ্রন্ট এন্ডের পার্টগুলো নেওয়াই আছে, ঠিক আছে। এই ইমেজগুলো সিএসএসগুলো এগুলো সব নেওয়াই আছে, ইমেজগুলো সব নেওয়াই আছে। এখন আমাদের কাজ হচ্ছে এর জন্য একটা বানানো। তাহলে আমরা গেলাম আমাদের এডিটরে। এখন আমরা আমাদের ইটা আগে লোড দেই। এটা আমাদের ব্যাকএন্ডে পোস্ট আমরা নিয়ে কাজ করতে পারছি। খালি ডিলিটটা মনে হয় সম্ভবত এখানে হয় নাই, তাই না? ডিলিটটা করতে পারছেন আপনারা? করতে পারেন না? আচ্ছা, ভালো। তাইলে এখানে তো এডিট মেডিট সবই কাজ হচ্ছিল, তাই না? আপডেট টাপডেট সবই করছি আমরা মোটামুটি। আচ্ছা আচ্ছা, তাইলে এখন আমরা অ্যাড কমেন্ট ম্যানেজ কমেন্টে আমরা পরে যাই। আমরা ফ্রন্ট এন্ডে আগে একটু কাজ করে আসি। তাইলে এখন ফ্রন্ট এন্ডের মূলত কন্ট্রোলার কে? এটা এমনই থাক। ফ্রন্ট এন্ডের মূলত কন্ট্রোলার কে জানা আছে? হুম, ফ্রন্ট এন্ডে তো দেখছি লোড দেওয়া আছে, পেজ দেখানো হয়েছিল না? হ্যাঁ, দেখানো হয়েছিল। তাহলে ফ্রন্ট এন্ড তো আমাদের ও কাজ এই জন্য মনে হচ্ছে যে কাজ আমি বেশ কিছু করে রাখছি, কিন্তু সেগুলো কই? সেগুলো তো এখানে আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্রন্ট এন্ড আগে আমরা লোড দিছিলাম, অনেক আগে প্রথমে। তো সেখানে আমরা এই পেজটা এবং এগুলো পার্ট বাই পার্ট আকারে আসছে দেখছি। এবং এখানে একটা সাইড বার আছে, এখানে ক্যাটাগরি দেখানো হবে। আর এখানে পপুলার রিসেন্ট। এখানে যাও, আমাদের মূল যে জিনিসটা সেটা হচ্ছে এইখানে। আর রিড মোরে ক্লিক করলে এই পেজটা কি সিঙ্গেল পেজে চলে যাবে, তাই না? তো এই পোস্টগুলো তো আসলে ডায়নামিক না। ডায়নামিক বলতে এটা অবশ্যই থেকে আসতে হবে, ডেটাবেস থেকে আসতে হবে, তাইলে ডায়নামিক হবে। তো তাইলে আমরা এখন এগুলো ডায়নামিক বানাবো। তো আমরা অ্যাডমিনটা নিয়ে আপাতত থাক। আচ্ছা, ফ্রন্ট মাস্টার। এই ফ্রন্ট মাস্টারই আছে মূলত আমাদের, আমরা কাজ করব এখানে। এই ফ্রন্ট মাস্টারটাই এখন যে পেজটা আমরা দেখলাম ইমিডিয়েটলি, সেই পেজটা। এবং আমরা এইখানে একটা কাজ করি, সেটা হচ্ছে একটা ডিরেক্টরি নিই, নাম দিয়ে দিই ফ্রন্ট। তাহলে ফ্রন্ট জাতীয় এখানে যত কিছু থাকবে পেজগুলো সব অ্যাডমিনের মতো এখানে থাকবে। তো তাইলে আমরা ফ্রন্ট মাস্টারটা এখন ফ্রন্টের মধ্যে নিয়ে যাই, ঠিক আছে? ফ্রন্ট মাস্টারটা ফ্রন্টের মধ্যে নিয়ে গেলাম, বাইরে রাখার দরকার নাই। এবং এর যে কন্ট্রোলার যেটা লোড হচ্ছে সেই কন্ট্রোলারের নাম কি? আমরা এডিট পোস্ট, ম্যানেজ পোস্ট, আপাতত এগুলো সব ক্লোজ করলাম, কারণ আমার সুপার অ্যাডমিনটা থাক, কারণ লাগবে। অনেক কোয়েরি আমরা ওখান থেকে নিয়ে চলে আসব। তো এখানে যেটা হবে কনফিগ, এটার যেটা সেটা হচ্ছে ওয়েলকাম, মনে নেই? তো বলতে পারছেন না কেন? তাহলে এখানে যেটা হবে, বড় করে নি, এটা ফ্রন্ট, তাই না? চেঞ্জ করলাম না? তাহলে এইটা দেব ফ্রন্ট। ও সিঙ্গেল পেজ, আমরা তো আসছি ফার্স্টে এসে ফ্রন্ট। তাইলে এখন সম্ভবত আমাদের পেজটাতে কোনো জ্ঞানজাম লাগবে না, কাজ করবে। কাজ করছে।
তাহলে আমরা এখন ফন্টের মধ্যে অ্যাডমিনের মধ্যে আমরা কি কি নিছি, বিভিন্ন ক্যাটাগরি পোস্ট এগুলো কিন্তু আমরা নিছি না? আচ্ছা, ফন্টের মধ্যে আমরা যেটা নিব সেটা হচ্ছে পেজেস, কারণ ওখানে কি বিভিন্ন পেজ থাকবে, তাই না? তো পেজেসগুলো আমরা ওখানে নিব। আরেকটা ডিরেক্টরি থাকবে, কিছু না, জাস্ট আমি এগুলো সাইড করে রাখছি। তো ফ্রন্ট মাস্টার যেটা থাকবে, যেটা আছে সেটা কি আছে আমরা একটু দেখি আসি। ফ্রন্ট মাস্টার যেটা আছে সেটা আমরা কন্টেন্টটা আলাদা করে ফেলবো, যেমন ড্যাশবোর্ডে করছিলাম, মনে আছে? আচ্ছা, এখানে মেন কন্টেন্ট, এখানে মেন কন্টেন্টটা আলাদা করাই আছে। আচ্ছা, মেন কন্টেন্ট এখানে পাচ্ছে কোথা থেকে? এটা মেনু, এটা হেডার, এটা মেন কন্টেন্ট, এটা ফুটার। তো ফ্রন্ট মাস্টারের ইটা কোথা থেকে পাচ্ছে মেন কন্টেন্ট? আমি তো এখানে ফুটার দেখছি। আচ্ছা, মেন কন্টেন্ট আমরা এগুলো দেখবো কোন থেকে? কন্ট্রোলারতে দেখে আসি কোথায় আছে। ও, আইএনসি হোম পেজ। সে আইএনসি কোন জায়গা? এইখানে, তাই না? আমরা এই আইএনসি আর রাখবো না এখানে, ক্লিয়ার? কারণ আমরা সব কি, আমরা যেহেতু ফ্রন্ট নামে দিছি, আমি আমি তো খুঁজে পাচ্ছিলাম না। তাহলে আমরা কি করবো এখন? এগুলো সব ফ্রন্টে তুলে দেবো, কারণ এগুলো তো পেজ, এগুলো ফ্রন্টের পেজের মধ্যে দিয়ে দেবো। ওকে, তাইলে আমরা দেখে আসি যে আমাদের সিস্টেমগুলো কি, এটা কিন্তু আর এখন এমন থাকবে না। এখন যেটা হবে সেটা হচ্ছে ফ্রন্ট, তারপরে পেজেস। আচ্ছা, এখানেও কি হবে? ফ্রন্ট স্ল্যাশ কি পেজেস। তার মানে আমরা ওই পেজগুলো অলরেডি করে ফেলছি, বোঝা যাচ্ছে, করা আছে, কাজ অনেক দূর আগাই আছে। তাইলে আমরা এখান থেকে তো আসলে লিঙ্ক করা আছে, এখান থেকে লিঙ্ক করা নেই সম্ভবত। তাহলে আমরা কি করব? এখানে কন্ট্রোলারে যাই, সিঙ্গেল পেজ। তো সিঙ্গেল পেজে আমরা যাই, GSINGLE, সিঙ্গেল পেজ। সিঙ্গেল পেজ বানান বোনায় ভুল হয়েছে নাকি? তো সিঙ্গেল পেজে গেলে তো ই করার দরকার, করবে কিভাবে? সিঙ্গেল পেজের কাজও করা আছে, তো কাজ অনেক দূর আগায় আছে, ঠিক আছে, এখন কোনো সমস্যা নেই। তাইলে আমরা যে কাজ করব এখন সেটা হচ্ছে আমরা এর কন্ট্রোলার দেওয়া যায় না দেওয়া তাই, হ্যাঁ একই কথা, কারণ আমরা ওই রাউটে যাই, মনে আছে? মেন রাউটটা ঠিক করে দিয়ে আসছি, ঠিক আছে, ডিফল্ট যে রাউট। তাইলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইগুলো আগে আমরা ডেটাবেস থেকে নিয়ে আসব, ফার্স্ট কাজ। এবং এটা আছে কোথায়? এটা আছে আপনার হোম পেজ, তাই না? এটা হোম পেজ, হোম পেজ, আর এটা তো হোম পেজই, হোম পেজ না এটা? যেহেতু কিছুই নেই তার মানে হোম পেজ বোঝা যাচ্ছে। তাহলে আমরা হোম পেজটা এবার অন করে দিই। হোম পেজটা আমরা দেখতে পাচ্ছি এখানে ইউএল, এখানে ডিপ, এটা মাস্টারিং করা আছে বোঝা যাচ্ছে, মাস্টারিং করেই তোলা হয়েছে। আচ্ছা, আমরা ব্লগ আইটেম, ব্লগ কন্টেন্ট, এতটুকু স্লাইডার, এটা কমেন্ট থাকলে সুবিধাটা কি? আমার উপরে আর খোঁজা লাগলো না, আমাদের কাজ করতে হবে এইখান থেকে মূলত, ঠিক আছে? আমাদের কাজ করতে হবে মূলত এইটা। এখন ব্লগ আইটেম, তাহলে ব্লগ আইটেম আমরা দেখতে পাচ্ছি এটা 8 বুটস্ট্র্যাপের 8 নেওয়া, এইটা, আর এটা 4 আছে। তো আমাদের এই প্রত্যেকটা জিনিসে কি করতে হবে এখন? জায়গাটা থেকে নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো? কিভাবে নিয়ে আসবো? কোনো কথা কয় না। এইটা আমরা আসবো কোথার থেকে? এটা তো আর এইভাবে হবে না এখন আর।
এটা আপাতত বন্ধ করে রাখি। কি লিখলাম, এটা এভাবে থাক, এটা আমার দরকার নেই, এটা এখন প্রয়োজনই নেই। এটা তো কি দেব, সরি, অল পোস্ট না, অল পোস্ট। তো অল পোস্ট আমরা এখানে কিভাবে করব, দিস মনে আছে কি, ওয়েলকাম মডেল, এই মডেলটা কিন্তু এখনো বানানো হয়নি, বানাবো ওয়েলকাম মডেল। তো ওয়েলকাম মডেল থেকে আমরা কি করব, সিলেক্ট অল পোস্ট, তাই তো, অল পোস্ট আমরা টেনে নিয়ে আসবো, সব পোস্ট আমরা এখানে নিয়ে চলে আসবো। তো সব পোস্ট আমরা এখানে নিয়ে আসবো কিভাবে, ওয়েলকাম মডেল আমাদের বানাতে হবে, তাই না? আমরা কি মডেল বানাতে পারি, পারি বোধহয়। তাহলে ওয়েলকাম মডেল আমরা বানাই ফেলবো। ওয়েলকাম মডেল বানালাম, একটা মডেল এখানে কি আছে, কোনো মডেল, সুপার অ্যাডমিন মডেলটা আমরা জাস্ট এখানে কনস্ট্রাক্টর সহ, হ্যাঁ, এটা কপি করে নিয়ে আসলাম। আমরা কিছুক্ষণের মধ্যে এটা নাম ধাম চেঞ্জ করে এটা ওয়েলকাম মডেল দিয়ে দেবো। তো হয়ে গেছে, ওয়েলকাম মডেল বানানো কমপ্লিট। এখন কাজ কি, অটো লোডে যাওয়া লাগবে, তাছাড়া বিপদের কোনো শেষ থাকবে না, চিনতে পারবে না। তাহলে অটো লোডে যায় আমি কি করলাম, ওয়েলকাম মডেল অ্যাড করে দেব, সেভ, ক্লোজ। এইখানে আমরা এখন পাবলিক ফাংশন, কি ফাংশন, এখান থেকে কপি করেই নিয়ে আসি, দিস সব আসবে, এইটা আমরা এখানে এই করে দিলাম। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের, এবং ডাটাটা লোড দেওয়াই আছে এখানে বোধহয়, তাই না? দেওয়াই আছে, কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না। এখন ওয়েলকাম মডেলে আমরা যাব, ওয়েলকাম মডেলে আমরা সিলেক্ট করব, কিভাবে সিলেক্ট করব সবগুলো আমরা মনে হয় আমাদের সুপার অ্যাডমিন মডেলটা আমি এই জন্য রেখে দিছি এইভাবে যত্ন করে, যেটা আমার লাগবে এখন। তো আসলাম এখানে, এখানে তো আর টিবিএল ক্যাটাগরি না, এখানে কি টিবিএল পোস্ট, আর এখানে কি পোস্ট আইডি, মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে। আচ্ছা, আমাদের এটা কমপ্লিট হলো। আমরা অল পোস্ট পাবো কোথায়, হোম পেজে। হোম পেজটা কই, এখানে আছে, হোম পেজ আছে। এইবার আমরা ফর ইচ লুপ চালাবো। তো ব্লগ আইটেম আমরা দেখতে পাচ্ছি, এক একটা ব্লগ আইটেম আমরা দেখতে পাচ্ছি নাকি, এক একটা ব্লগ আইটেমই হচ্ছে এক একটা সিস্টেম। আমি কি বোঝাতে পারছি? প্রত্যেকটা কিন্তু, এটা কিন্তু ধরতে হবে, বুঝতে হবে কিন্তু এটা, এই যে এক একটা ব্লগ আইটেম দেখতে পাচ্ছেন। তাহলে কয়টা থাকবে এখানে, সবগুলো কাটিয়ে দিয়ে একটার মধ্যে লুপ চালাবো ফরম্যাটটা নেওয়ার জন্য। আর ভিতরে ভিতরে সব কি আগের মতোই অবজেক্ট ধরে আমরা কি, যেহেতু এখানে আসছে, ডেটা আসছে অবজেক্ট আকারে, ডেটা পুশ করতে থাকবো, এই তো কাজ, এছাড়া আর কিছু। ওই হ্যাঁ, ওই একই মেন ব্লক কমপ্লিট, এখানে শেষ হয়ে দিবে। তাহলে আমরা রাখবো কি, অনলি একটা, তাই না? একটা আমরা রাখলাম। আমরা লুপ চালাবো এইখানে, পিএইচপি, আবার লুপ নালে কি লিখছে, ফর ইচ বানানো হয়নি। অল কি পোস্ট, অ্যাজ পোস্ট, ক্লিয়ার। এখানে আমরা এটা তুলে দিলাম, এখানে কি অটো হয়ে গেছে, এটা
এই জন্য কাজ চলে দেরি হোক, কিন্তু কমেন্ট করে কাজ করা ভালো। আমরা কিন্তু লুপ চালাইছি, এবং লুপ চালাই এখন যেটা দেখা যাবে লুপ চালায় একই পোস্ট যতবার আছে সব চলে আসবে। সম্ভবত আমাদের কয়টা পোস্ট আছে আমি গুনে দিছি, 1টা 2টো 3টে 4টে পোস্ট আছে, এখানে 4টা পোস্ট হয়েছে। এখন এই পোস্টের কন্টেন্টগুলো চেঞ্জ করবো কিভাবে, আমাদের আবার পোস্ট করতে হবে ভালো করে, কারণ অনেকের ইমেজ আছে অনেকের ইমেজ নেই, একটার ইমেজ আছে, তো সমস্যা নেই, এগুলো সব ঠিক করে ফেলছি এখনই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে আগে ইমেজগুলো ঠিক করে আসি। হ্যাঁ, ওই যে এর আগে ইমেজগুলো ঠিক করছিলাম ইমেজ পাওয়ানোর জন্য, এখানে আমি বলেছিলাম যে আমাকে আবার পরবর্তীতে এখানে এসে কাজ করতে হবে। তো এখানে তো আর এমন থাকবে না, এমন থাকবে, এখন তো আমি সমস্ত ডেটা পেয়ে গেছি, তাই না? এটা পিএইচপি ইকো বেস ইউআরএল আসবে না, কি আসবে এখানে বলেন তো? পোস্ট থেকে কি আসবে? পোস্ট ইমেজ মনে হয় নাম আছে না, কমপ্লিট, কারণ ওটা 5 সহ দেওয়া আছে, কিন্তু এর আগেই দেখছি আমরা এডিটে ইমেজ নিয়ে আসার সময়, এবং 5 বসে সেখানে পোস্ট ইমেজ গেল। এইখানে যেটা আসবে, এখানে অনেক কিছুই আছে। এই যে H1 আমরা কি দেবো? H1 আমরা টাইটেলটা দিব। আবার কি দিচ্ছি আমি, বেস ইউআরএল দেখে বেস ইউআরএল চলে যাচ্ছে খালি বারবার আমি। পোস্ট, এখানে কি পোস্ট টাইটেল, তাই না? পোস্ট টাইটেল আমরা দিলাম। আচ্ছা, এখানে এই যে পি ডবল আছে, আমরা ডবল পি দিব না, আমরা একটা পি রাখবো, কারণ ডবল পি দিয়ে আমি ডাটা কোথাতে পাবো ডবল পি এর, তাই না? তো এগুলো কিন্তু বুঝে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা কি করব, ইকো পোস্ট ডেসক্রিপশন, তাই তো? আর এইখানে রিড মোরে যায় আমরা কি করব, এখানে কাজ আছে বেশ কিছু কাজ, আমি রিড মোরের কাজ পরে দেখব যখন সিঙ্গেল পেজে ঢুকবো। তো আমরা আগে দেখে আসি যে এক্স্যাক্টলি আসলে কি করলাম। কাজ অনেক আছে এখনো, ব্লগের কাজ। এখন আমরা মোটামুটি ডেসক্রিপশন পোস্ট নিয়ে আসলাম, কি বলে দেখি। ইরোর দিছে কোনটাতে? লাইন 12তে ইরোর দিয়ে বসিয়ে আছে, তার মানে একটা ডেটাতে প্রবলেম হয়েছে, এবং সেটা কোনটাতে? 177 নাম্বার পেজ, 177 পর্যন্ত পেজ আছে। পোস্ট টাইটেল বলে কি কোনো আছে? আছে আন্দাজে সবই আমরা কাজ করে চলে যাচ্ছি আসলে। চলে আসছে, এটা ইমেজ না আমরা জানি, তো যেটা ইমেজ না সেটা আসবে না, কিন্তু আমরা এটার চেহারা দেখে অলরেডি বুঝতে পারছি যে আমাদের ডাইনামিক্যালি চলে আসছে। কিন্তু তো কাজে আমরা এখন ইমেজ সহ কিছু পোস্ট করে আসি, এবং যেগুলোর ইমেজ নেই সেগুলো বাদ দিয়ে দিই, দরকার নেই সেগুলো, কারণ সেগুলো শুধু শুধু কাজে তো লাগবে না, কনফিউশন সৃষ্টি করবে, যেখানে আবার ইমেজ আসলো না কি জন্য, তাই না? তো আমি এখানে যে কাজটা করব, আমি অ্যাড পোস্টের এখানে আমি আসব, তবে তার আগে আমাকে যে কাজটা করে আসতে হবে সেটা হচ্ছে ডিলেটটা আমাকে করে আসতে হবে, তাহলে আমাকে ডেটাবেসে আর ডিলিট করা লাগবে না, এখান থেকে আমি ডিলিট করতে পারবো বসে বসে। তো যাই ডিলিটটা করে আসি, ডিলিট তো করা খুব সহজ, আমার সব কাজ রেডি আছে, খালি ম্যানেজ যেটা আছে এইটা পোস্ট, ম্যানেজ পোস্টটা আমি ঢুকবো, ম্যানেজ পোস্ট থেকে আমি ডাটাটা আইডি পাঠাইছি কিনা ডিলেট পোস্টে সেটা দেখতে হবে, এটা আমি নিয়ে সুপার অ্যাডমিন সুপার অ্যাডমিনে যাব, সুপার অ্যাডমিনে যায় পোস্ট লগ আউট, পোস্ট এডিট সম্ভবত এটা না, আপডেট, ঠিক এর নিচে আমি একটা করে আসি, এতগুলো করে দিলাম, আর এটুক না করলে বলবি না করলো না, তাই না? তাহলে এটা করেই আসি। এখন আমরা আমাদের কাজটা কি, আমাদের কাজটা ক্যাটাগরি যে ডিলিট করছিলাম ওটা খুঁজে আসি, খুব সহজ। এই যে ডিলিট, কিচ্ছু না, এখানে জাস্ট আমরা এটা কপি করব,
আমি আর কিছু শেখাতে পারি না পারি, কপি পেস্ট করা খুব ভালো মতো শেখাতে পারছে। তাহলে সুপার অ্যাডমিন মডেলে দেবো ডিলেট ক্যাটাগরি ইনফো না ডিলেট পোস্ট ইনফো? ঠিক আছে, পোস্ট ইনফো। এবং এটা আমরা কপি আবার পেস্ট, পোস্ট ডিলেটেড সাকসেসফুলি, এটা ম্যানেজ পোস্ট হবে তাই না? আর কিছু আর কিছু আমার মনে হয় নাই। এখন আমাকে যাইতে হবে কোথায়, আবার ধরে নিয়ে আসতে হবে সুপার অ্যাডমিন মডেলকে। সুপার অ্যাডমিন মডেলের কাছে আমি যাব, কিন্তু আমি এটা নিয়ে যাব যাতে এখানে আমার আবার আসা না লাগে। তো এখানে সুপার অ্যাডমিন মডেলের কাছে যাওয়ার পরে এখানে আমরা আসব, একটু বড় করে নিই, আপনারাই দেখতে পারেন পাবলিক ফাংশন। এবার আমরা কাকে খুঁজবো, কোথায় ডিলেট আপডেট আছে, এই যে এই অংশটা। হ্যাঁ, কি হলো, কি কি ধরে নিয়ে আসলাম আর এমন হয়ে গেল, ভেঙে পড়েছে, বাইরে দিছি। আচ্ছা, তবে চিন্তার বা দুঃখের কোনো কারণ নেই। যারা তাহলে পোস্ট আইডি এখানে, এখানে পোস্ট আইডি হবে কিন্তু ই থাকবে না, আর এখানে পোস্ট কমপ্লিট। আর কিছু মনে করার নেই এখানে। দেখি তাইলে অ্যাবাউট ইমেজ এটি মনে সম্মত ইডার ই আছে প্রথমটা, আমরা নিচেতে কাটতে থাকি হ্যালো ওয়ার্ল্ডটা। ঠিক আছে। সো আমরা দেখে আসি এবার আমাদের একটা আছে কিনা। একটাই আছে, আর নেই। ঠিক আছে, তাইলে আমরা কিন্তু বুঝতে পারছি যে আমরা এখন অ্যাডমিন প্যানেল তৈরি করছি এবং ফ্রন্ট এন্ডে আমরা এই পোস্টগুলো দেখাতে পারছি আমাদের ইচ্ছা অনুযায়ী। আমি একটা পোস্ট করব, অ্যাড পোস্ট, কি দেবো, বাংলাদেশ দিন, বাংলাদেশ স্পোর্টস। এখানে কি দেবো, দে এখানে কি হলো, আমার কথা কি শুনছে না নাকি? প্রথম আলো, নেটই তো নয়, নেটই তো আমি খুলে রাখছি আগে। আমার আমার এই টেমপ্লেটটা অনলাইন থেকে ফাইল টানছে তো, এই জন্য আমি নেটটা বন্ধ করে রাখছি। আচ্ছা,